আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। আমি জানি আপনারা অনেকে এই ভিডিওটা খুঁজতেছিলেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়। তিনজনে তিন রকমের তিনটা প্রশ্ন করেছে। সেই প্রশ্ন তিনটা প্রথমে বলে দিচ্ছি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর তাহাজ্জুদ নামাজ কোন সময় পড়তে হয়? দ্বিতীয় প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হয়? আর তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, তাহাজ্জুদ নামাজে কোন কোন সূরা পড়তে হয়? তো দর্শক, তাহাজ্জুদ নামাজ কোন সময় পড়তে হয় আজকে সেই বিষয় নিয়ে এবং কি কি পড়তে হয় এই তিনটা প্রশ্নের পুরোপুরি জবাব আপনাদেরকে দিব। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে আসবে। তাই সবাইকে বলবো, যার যার স্থান থেকে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আশা করি ভিডিওটা থেকে আপনাদের জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। আর যদি মুসলমান হন, দিন প্রচারের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সর্বপ্রথম প্রশ্ন ছিল যে তাহাজ্জুদ নামাজ কোন সময় পড়ে? তাহাজ্জুদ নামাজ হচ্ছে আমাদের বাংলাদেশ টাইম এশার নামাজের পর হয়ে গেলে, যখন রাত 12টা হয়, মানে মধ্যরাত যখন হয়ে যায়, রাত 12টা যখন বেজে যায়, রাত 12টার পর থেকে তাহাজ্জুদ রক্ত চলে আসে। যেমন 12টা রক্ত থেকে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত, ফজরের রক্ত আসা আগ পর্যন্ত তাহাজ্জুদের সময়। 12টার পর থেকে ফজরের আগে পর্যন্ত যেই সময়টা থাকে, মনে করেন 12টা থেকে 1টা, 2টা, 3টা, 4টা, 4:30, বর্তমানে তো প্রায় 4:30 থেকে আজান হয়। এরকম এই সময় যতক্ষণ আছে এই সময় পর্যন্ত হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া যায়। এবার এই সময়ের ভিতরে যখন আপনি ঘুম থেকে উঠবেন, রাত্রেবেলা যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর আগে আপনি নিয়াত করে ঘুমাবেন যে আমি আল্লাহ, আমি রাত্রে আমাকে জাগাই দেন আপনি, আমি যাতে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। এরকম আপনি নিয়াত এবং সবসময় নিয়াত সংকল্প মনের ভিতরে রেখে আপনি ঘুমাবেন। দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওই সময় আপনাকে যে কোনো ভাবে আল্লাহ আপনাকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জাগিয়ে তুলবে। এবার আসেন দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনাদের সাথে উপস্থাপনা করব। তো সবাইকে আমাদের এই ভিডিওতে স্বাগতম। সবাই ভিডিওটা প্লিজ শেয়ার করেন। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন কি ছিল? দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল হচ্ছে তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হয়? এটা তাহাজ্জুদ নামাজের নির্দিষ্ট কোনো রাকাত নেই। যেরকম ফজরের নির্দিষ্ট নামাজ রয়েছে, জোহরের নির্দিষ্ট নামাজ রয়েছে, আসরের নির্দিষ্ট নামাজ রয়েছে, মাগরিবের নির্দিষ্ট নামাজ রয়েছে, ঈশার নির্দিষ্ট নামাজ রয়েছে, বেতেরের নির্দিষ্ট নামাজ রয়েছে। ফজরে যেরকম 2 রাকাত নামাজ নির্দিষ্ট রয়েছে, এই 2 রাকাত পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। জোহরে যেরকম নির্দিষ্ট 4 রাকাত নামাজ রয়েছে, এই 4 রাকাত পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। আসরে যেরকম 4 রাকাত নির্দিষ্ট নামাজ রয়েছে, এই 4 রাকাত পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। মাগরিবে 3 রাকাত নির্দিষ্ট নামাজ রয়েছে, এই 3 রাকাত পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। এশা এরকম 4 রাকাত নির্দিষ্ট নামাজ রয়েছে, আর বেতের 3 রাকাত রয়েছে। এই যে যে নির্দিষ্ট নামাজগুলো রয়েছে, এইগুলো পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। এবং এইগুলো নামাজ হচ্ছে সরাসরি আল্লাহর হুকুম, আর এইগুলো হচ্ছে ফরজ। এই ফরজ হুকুমগুলো আদায় করতে হবে, এগুলো ছাইড়া দিলে আপনার গুনাহ হবে। কিন্তু তাহাজ্জুদ হচ্ছে কোনো নির্দিষ্ট ইবাদত না। যদি আপনার মন চায় আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, পড়লে আপনার অনেক সওয়াব রয়েছে। আর যদি না পড়েন, আপনার কোনো গুনাহ নেই। এবার দেখেন তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হবে। এটা আপনি যেহেতু তাহাজ্জুদ নামাজের নিয়াত করেছেন যে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, আপনি চাইলে 6 রাকাত পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 রাকাতও পড়েছেন। আপনি চাইলে 8 রাকাত পড়তে পারেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতও পড়েছেন। আপনি চাইলে 12 রাকাত, 14 রাকাত, আপনার শরীরে যতটুকু সাপোর্ট দেয়, আপনি যতটুকু পড়তে আপনার ইচ্ছা করে আপনি ততটুকু পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজের একটা গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে একেবারে নিচের আসমানে নেমে আসে, আরশে আজিম থেকে নিচের আসমানে নেমে আসে। নেমে এসে তার গুনাহগার বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো গুনাহগার বান্দা, আমার কাছে তওবা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, গুনাহ মাফ করে দেব। কে আছো বান্দা অসুস্থ, আমার কাছে চাও, আমি তোমাকে শিফা দান করব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার ঋণ পরিশোধ করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিচের আসমানে এসে এরকম দোয়া করে ডাকতে থাকেন। এমনকি আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেন, সাহাবায়ে কিরামরা পড়তেন, বর্তমানে আইম্মায়ে হক্কানি উলামায়ে কিরামরাও পড়েন, মাদ্রাসার ছাত্ররাও মোটামুটি পড়েন। এরপরে তৃতীয় হচ্ছে তাহাজ্জুদ নামাজে, তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদ নামাজে কোন কোন সূরা পড়তে হবে। এটা কোনো নির্দিষ্ট নাই যে এই সূরা পড়তেই হবে, যেমন সূরা বাকারা, সূরা ওয়াকিয়া, এরকম সূরা পড়তেই হবে, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনার মনে যেটা চায়, আপনি যে সূরা পারেন, আপনি চাইলে যতগুলো পারেন একবারে সবগুলো পড়তে পারেন। মানে 1 রাকাতে আপনি চাইলে সব সূরা যতগুলো পারেন আপনি সব সূরা পড়তে পারেন। আলহামদুলিল্লাহ থেকে শুরু করে আপনি শেষের 10টা পারেন, শেষের 10টা একবার সব পড়ে ফেলেন। আপনি চাইলে এটাও পড়তে পারেন, আবার আপনি চাইলে এক একটা করে পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই। তাহাজ্জুদ নামাজে এরকম আপনার মনে যেই সূরাটা পড়তে মনে চায় সেটা পড়বেন। নিয়ত রাখবেন যে প্রথমে যেই সূরাটা পড়বেন, দ্বিতীয় সূরাটা তার তুলনায় একটু ছোট পড়ার চেষ্টা করবেন। মানে প্রথমটা যেরকম তুলনাগতভাবে একটু বড় পড়বেন, দ্বিতীয়টা তার তুলনায় একটু ছোট পড়েন। বা প্রথমটা 10 লাইন পড়লে দ্বিতীয়টা 9 লাইন পড়েন, প্রথমটা 20 লাইন পড়লে দ্বিতীয়টা 19 লাইন করেন। এরকম আপনি করতে পারেন। তাহাজ্জুদ নামাজে নির্দিষ্ট এই সূরা পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, বা এরকম কিছু সূরা আমাদের দেশে কিছু নবী বলে থাকে, এরকম কোন নির্দিষ্ট কোনো সূরা নেই তাহাজ্জুদ নামাজে।
তাহাজ্জুদ নামাজ আপনার যেই সূরা পছন্দ হয়, আপনি যেই সূরা পারেন আপনি সেই সূরা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ কবুল করবে। এবার তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার গুনাহ মাফ করে দিতে পারে। কারণ তাহাজ্জুদের ওয়াক্ত হচ্ছে এমন ওয়াক্ত যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেয়, বান্দার তওবা কবুল করে। তো দর্শক, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, তাহাজ্জুদ নামাজের যে 3টা প্রশ্ন ছিল, প্রশ্ন 3টা আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা সবাই যার যার স্থান থেকে শেয়ার করবেন। আগামীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো সেই ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।